এবার প্রকৃতি ও প্রত্যয়, এটা আমরা হচ্ছে 100% হচ্ছে এখানে যা যা বলবো এটাই তোমার হচ্ছে এইচএসসি তে হচ্ছে চলে আসবে। তবে এখান থেকে একটা কথা বলে দিই, প্রকৃতি প্রত্যয় এটা 3টা কোশ্চেনের থাকে। 3টা কোশ্চেনের মধ্যে একটা থাকে হচ্ছে উপসর্গ থেকে কোশ্চেন, অথবা হচ্ছে তোমার সমাস থেকে কোশ্চেন, অথবা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় থেকে কোশ্চেন। প্রকৃতি ও প্রত্যয় আগে সিলেবাসে ছিল না, আগে ছিল শুধুমাত্র উপসর্গ আর সমাস। নতুন সিলেবাসে প্রকৃতি ও প্রত্যয়টাও যুক্ত করে দিছে। এখান থেকে মূলত কোশ্চেন থাকে হচ্ছে তোমাকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলে, তোমাকে প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে নির্ণয় করতে বলে। ঠিক আছে, তো চলো তাহলে আমরা প্রকৃতি ও প্রত্যয় একদম সুন্দর করে হচ্ছে এক ক্লাসে হচ্ছে আমরা 10 মিনিট লাগবে এটা শেষ করতে। চলো জাস্ট আমি খালি কিছু জিনিস হচ্ছে বুঝাই, প্রকৃতি কি, প্রত্যয় কি। তাহলে আমরা জানি অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে আমরা কি বলি, শব্দ বলি। তাহলে এই যে আমাদের যে শব্দ, সেই শব্দগুলাকে মোটামুটি হচ্ছে মানে এই শব্দগুলোর মধ্যে 2টা জিনিস আছে, মূল শব্দ আছে। যেমন তুমি যদি আমাকে বলো করা, করা, আমি ভাইয়া একটা কাজ করতে চাই, কি করতে চাও তুমি, করতে চাও, করা। এই করা শব্দটাকে তুমি যদি ভেঙে লেখো, দেখো কর আ, দেখো দেখে মনে হবে কর যোগ আ, এরকম একটা কিছু কিন্তু মনে হতে পারে তোমার কাছে যে করা, করা শব্দটা। তাহলে এই যে করা শব্দটার মধ্যে এইটা কিন্তু আসলে মূল শব্দ, বা এটাকে তোমার বলে ওয়ার্ড রুট, মূল শব্দ বা ওয়ার্ড রুট বলে। তাহলে এই যে বাংলা ভাষায় যত ধরনের শব্দ আছে, সকল শব্দকে আমরা আসলে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্রিয়া, কাজ করা বোঝায়, অথবা হচ্ছে কাজ বাদে অন্য কোনো কিছু বোঝায়। ঠিক আছে, তাহলে এই যে বাংলা ভাষায় যত ধরনের হচ্ছে মূল শব্দ আছে, সেই মূল শব্দগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক ধরনের মূল শব্দ আছে যেটা দিয়ে কোনো কাজ করা বোঝায়, আরেক ধরনের মূল শব্দ আছে যেটা হচ্ছে কাজ করা বাদে অন্য কোনো কিছু বোঝায়। তাহলে যেই মূল শব্দ দিয়ে তোমার কাজ করা বোঝায় সেটাকে তোমার বলে ক্রিয়া প্রকৃতি। তাহলে বুঝছো, তার মানে ক্রিয়াপদের মূল অংশকে বলে ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে, ক্রিয়া প্রকৃতি বলে। ঠিক আছে, ক্রিয়া প্রকৃতি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আর ক্রিয়া প্রকৃতি বুঝাইতে তার আগে এরকম একটা চিহ্ন দিতে হয়, এটাকে বলে ধাতুর চিহ্ন। ঠিক আছে, তাহলে বুঝছো, তাহলে ক্রিয়া প্রকৃতি হচ্ছে তাহলে ক্রিয়ার মূল অংশকে বলে ক্রিয়া প্রকৃতি। এর আরেকটা নাম হচ্ছে তোমার ধাতু। ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম কি, ধাতু। তাহলে এই ধাতুর চিহ্ন হচ্ছে এরকম। তাহলে বুঝছো, তার মানে ক্রিয়াপদের যে মূল অংশ, মেইন অংশটা, সেই মেইন অংশকে তোমার বলে ক্রিয়া প্রকৃতি বা ধাতু। তার মানে প্রকৃতি হচ্ছে কোনো একটা শব্দের মূল অংশ। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, তাহলে ক্রিয়ার মূল অংশকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু। যেমন চলন্ত, চলন্ত একটা ক্রিয়াপদ, এটাকে যদি তুমি ভাঙো তাহলে 2টা জিনিস পাবা, চল যোগ অন্ত, এর মধ্যে মূল অংশটা হচ্ছে চল, তাহলে এটাকে বলা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু, ধাতুর চিহ্ন এটা। আর এর সাথে একটা জিনিস যুক্ত হয়েছে। তাহলে এইবার দেখো, এই যে প্রকৃতির সাথে, প্রকৃতি মানে মূল শব্দ, তাহলে সেই মূল শব্দের সাথে শেষে যে এক্সট্রা অংশ যুক্ত হয়েছে তাকেই বলে প্রত্যয়। তাহলে মূল শব্দের সাথে অর্থাৎ প্রকৃতির সাথে লাস্টে যে এক্সট্রা অংশ যুক্ত হয় তাকেই তোমার কি বলে ভাই, প্রত্যয় বলে, প্রত্যয়। এটা একটু মজা করে আমরা বাংলাতে যখন পড়তাম তখন মজা করে আমরা বলতাম যে সামনে লাগাইলে, কোন একটা শব্দের সামনে লাগাইলে উপসর্গ, কোন একটা শব্দের শেষে লাগাইলে প্রত্যয়, মজা করে আমরা বলতাম। ব্যাপারটা এরকম, বুঝছো? তাহলে প্রকৃতির সাথে এক্সট্রা যে অংশটা শেষে যুক্ত হয় সেটাকে বলে প্রত্যয়। তাহলে এখানে চল হচ্ছে তোমার ক্রিয়া প্রকৃতি বা ধাতু, অন্ত হচ্ছে তোমার প্রত্যয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আরেক ধরনের প্রকৃতি আছে, ওই যে ক্রিয়াপদ বাদে অন্য কোনো শব্দের হচ্ছে মূল অংশকে বলা হচ্ছে নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি বা ধাতু বাদে অন্য কোনো শব্দের মূল অংশকে বলা হচ্ছে নাম প্রকৃতি। তাহলে দেখো, এই যে নাম শব্দের মূল অংশকে বলে নাম প্রকৃতি। আর নাম প্রকৃতিতে কখনো ওই ধাতুর চিহ্ন দেওয়া লাগে না, এখানে কিন্তু কোনো ধাতুর চিহ্ন নাই, এটা কিন্তু কোনো ক্রিয়া না। ঠিক আছে, যেমন ধাতুর চিহ্ন দেওয়া লাগে না। যেমন রোগা, যেমন বলা হয় তোমাদের তুরাব ভাই অনেক রোগা, তাহলে রোগা, এই রোগা শব্দটা আসছে হচ্ছে রোগ যোগ আ থেকে। ঠিক আছে, এখানে রোগ তো বুঝতেই পারতেছো, রোগটা হচ্ছে তোমার মূল শব্দ, তার সাথে দেখো এক্সট্রা যুক্ত হয়েছে। তাহলে মূল শব্দ বা নাম প্রকৃতির সাথে এই যে এক্সট্রা অংশ যুক্ত হয়েছে এটাকে বলে তোমার হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, তাহলে এখানে রোগ হচ্ছে মূল শব্দ বা নাম প্রকৃতি, আর হচ্ছে আ হচ্ছে তোমার প্রত্যয়। তাহলে বুঝতে পারছো? তাহলে আশা করি আমরা বুঝতে পারতেছি। এখন আসো আমরা হচ্ছে তাহলে প্রত্যয় তো তাহলে বুঝলাম যে যেই বর্ণ বা বর্ণগুচ্ছ ওই যে শব্দমূল বা ক্রিয়ামূলের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয়। যেমন রোগ, রোগ একটা শব্দ, তার সাথে আরেকটা প্রত্যয় যুক্ত হয়েছে আ হয়ে একটা নতুন শব্দ গঠন হয়ে গেছে রোগা। তাহলে এই যে প্রত্যয় হচ্ছে কোন একটা শব্দমূলের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, এটাকে প্রত্যয় বলে। যেমন বন্ধু একটা শব্দ, তার সাথে তা যুক্ত হয়ে বন্ধুতা। সমযুক্তি, আচ্ছা এইগুলার রুলস গুলো এটা মনে রাখবে। এখন এইগুলার কিছু রুলস আছে, প্রকৃতি প্রত্যয়ের কিছু রুলস আছে, এগুলোকে গুণ বলে, বৃদ্ধি বলে, সম্প্রসারণ বলে। এইচএসসির জন্য এখন এগুলো দরকার নাই, আমি জাস্ট বলে তো দিছি, এইচএসসির জন্য পড়াচ্ছি রে ভাই। এটা বাংলা গ্রামার, তোমাকে একাডেমিকে যদি আমি ছোটবেলায় পাইতাম আমি আরো সুন্দর করে বলতাম, অনেক কিছু বলতাম। এখন আপাতত দরকার নাই। তো এই হচ্ছে জিনিস। আর এই যে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়ে এই যে নতুন যে শব্দটা গঠিত হয়, যেমন এই যে বন্ধুতা,
নতুন যে শব্দ গঠিত হয় এটাকে বলে প্রত্যয়ান্ত শব্দ। তাহলে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন যে শব্দটা গঠিত হয় এটাকে কি বলে ভাইয়া? প্রত্যয়ান্ত হচ্ছে শব্দ বলে। তাহলে এই যে বন্ধু হচ্ছে প্রকৃতি, তার সাথে প্রত্যয় যুক্ত হয়ে বন্ধুতা, প্রত্যয়ান্ত শব্দ। এবার আসো প্রত্যয় শ্রেণীবিভাগ। তাহলে দেখো প্রত্যয় হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় হচ্ছে দেখো ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এগুলাকে তোমার হচ্ছে কৃত প্রত্যয় বলে। অর্থাৎ এই যে ক্রিয়া প্রকৃতির সাথে তাহলে যেই প্রত্যয় যুক্ত হয় হয়ে নতুন শব্দ তৈরি করে ওই প্রত্যয়গুলোর বলে হচ্ছে কৃত প্রত্যয়। যেমন দেখো এই যে কাঁদ, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু, এর সাথে দেখো না প্রত্যয় যুক্ত হয়ে কান্না শব্দটা তৈরি হয়েছে। তাহলে এই যে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়েছে এটাকে বলে কৃত প্রত্যয়। ঠিক আছে, এখন আসো এই কৃত প্রত্যয়কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, এটা হচ্ছে সংস্কৃত থেকে আসছে, আর এটা হচ্ছে খাঁটি বাংলা কৃত প্রত্যয়, যেটা হচ্ছে সংস্কৃত বাদে হচ্ছে অন্য শব্দগুলা থেকে হচ্ছে আসছে বাংলা কৃত প্রত্যয়। ঠিক আছে, আর এই যে কৃত প্রত্যয় যোগে এই যে শব্দটা তৈরি হয় সেই শব্দকে তোমার বলা হয় কৃদন্ত শব্দ। যেমন দেখো এই যে কাল, কাদের সাথে না প্রত্যয় যুক্ত হয়ে এই যে নতুন আরেকটা শব্দ তৈরি হলো এটাকে বলে কৃদন্ত শব্দ। তাহলে কৃত প্রত্যয় যোগে যে নতুন শব্দ তৈরি হয় এটাকে বলে কৃদন্ত শব্দ। তাহলে কৃত প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তোমার বাংলা কৃত প্রত্যয়। ঠিক আছে, এগুলো একটু এক্সাম্পল গুলো দেখবা, এগুলো তো পড়ানোর আসলে কিছু নাই। যেমন ফল যোগ অন, ফলন, এখানে ফলন হচ্ছে কৃত প্রত্যয়, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এটা হচ্ছে কৃদন্ত শব্দ। ঘির যোগ আও, ঘির হচ্ছে তোমার ক্রিয়া প্রকৃতি বা ধাতু, আও হচ্ছে কৃত প্রত্যয়, ঘেরাও হচ্ছে তোমার কৃদন্ত শব্দ। ঠিক আছে, এবার আসো তদ্ধিত প্রত্যয়। তাহলে নাম প্রকৃতির সঙ্গে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এইগুলোরে কি বলে? তদ্ধিত প্রত্যয় বলে। ঠিক আছে, তাহলে তদ্ধিত প্রত্যয় যেমন হাত যোগ আ, হাতা, হাত হচ্ছে একটা কি নাম প্রকৃতি, তার সাথে দেখা হয়েছে আ প্রত্যয় যুক্ত হয়ে নতুন আরেকটা শব্দ তৈরি হয়েছে, তাহলে এই আ প্রত্যয়টাকে তোমার বলা হচ্ছে নাম, নাম প্রত্যয়, বা এটাকে এটার আরেকটা নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, তাহলে সোজা কথা ক্রিয়া প্রত্যয়কে একটা হচ্ছে ক্রিয়া প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটাকে বলে তদ্ধিত প্রত্যয়, আর ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটাকে বলা হচ্ছে কৃত প্রত্যয়। ঠিক আছে, আচ্ছা এখন এই তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যেই শব্দ তৈরি হয় সেই শব্দগুলোকে বলে তদ্ধিতান্ত শব্দ। যেমন এই যে এটা একটা তদ্ধিত প্রত্যয় যেটা নাম প্রকৃতির সাথে যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করছে, তাহলে এখানে হাতা, হাতা হচ্ছে তদ্ধিতান্ত হচ্ছে তোমার শব্দ। ঠিক আছে, তাহলে বাংলা ভাষায় তিন ধরনের হচ্ছে তোমার তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার আছে। একটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এক্সাম্পল গুলো একটু পড়বা, যেমন মধুর যোগ জ, মাধুর্য। ঠিক আছে, তারপরে পুষ্প যোগ ইত, পুষ্পিত, দ্বীপ যোগ আয়ন, দ্বৈপায়ন। ঠিক আছে, এবং এখানেই যে মাঝে মাঝে দেখবা যে ভাই মধুরের সাথে জ যুক্ত হয়ে মধুরটা মাধুর হয়ে গেছে। মাধুর এই মটা অর্থাৎ ময়ের সাথে এখানে সরেও ছিল, সেই সরেওটা এখানে সরে হয়ে গেছে। এগুলার কিছু রুলস আছে, এগুলাকে বলা হচ্ছে প্রত্যয়ের হচ্ছে গুণ বৃদ্ধি, এরকম বেশ কিছু রুলস আছে, এই রুলস এর আন্ডারে হচ্ছে হয়েছে। এইচএসসির জন্য এগুলো লাগবে না, বাট আমি এগুলো বললাম আর কি। ঠিক আছে, ওকে, সাধু যোক্তা, সাধুতা, এগুলো একটু মুখস্থ রাখবা। তারপরে বাংলা তদ্ধিত প্রত্যয়, তো বুঝতেই পারতেছো সংস্কৃত শব্দ আর হচ্ছে বিদেশি শব্দ এই দুইটার বাইরে বাংলা ভাষায় যে প্রত্যয়গুলো ব্যবহৃত হয় এগুলোকে বলা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। যেমন ঢাকা যোগ আই, ঢাকাই, রকম যোগ আরি, রকমারি, প্যাচ যোগ আনো, পেঁচানো, ঘর যোগ আমি, ঘরামি, একটু একবার করে হচ্ছে পড়বা। ঠিক আছে, আর বিদেশি তদ্ধিত প্রত্যয় তো তুমি বুঝতেছোই যে বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হলে এগুলোকে বলে বিদেশি তদ্ধিত প্রত্যয়। যেমন বাড়ি যোগ ওয়ালা, এই ওয়ালা কিন্তু আসলে বাংলা শব্দ থেকে আসে না, এটা কিন্তু হিন্দি বা উর্দু থেকে আসছে। ঠিক আছে, বাড়িওয়ালা। দাদা যোগ গিরি, দাদাগিরি, মুসাফির যোগ খানা, মুসাফির খানা, বোমা যোগ বাজি, বোমাবাজি। তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমার বিদেশি তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, তাহলে প্রত্যয়কে দেখো আমরা আরেকবার বলি, দুই ভাগে হচ্ছে আমরা ভাগ করতে পারতেছি, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তোমার তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয়কে আমরা দুই ভাগে ভাগ করি, সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। ঠিক আছে, আচ্ছা আর ওইদিকে হচ্ছে তোমার তদ্ধিত প্রত্যয়কে আমরা হচ্ছে তিন ভাগে হচ্ছে তোমার ভাগ করতে পারতেছি। ক্লিয়ার? সংস্কৃত তদ্ধিত, বাংলা তদ্ধিত, বিদেশি তদ্ধিত। ঠিক আছে, তাহলে এইবার আসো পরীক্ষায় আসলে কি আসবে। এতক্ষণ তো বেসিক জিনিস বললাম, পরীক্ষায় আসবে অ্যাকচুয়ালি তোমাকে দেখো এই যে অনেকগুলা শব্দ দিবে, পাঁচটা ছয়টা বা আটটা শব্দ দিবে, আটটা শব্দ দিয়ে বলবে যে প্রকৃতি এবং প্রত্যয়ের নাম উল্লেখ পূর্বক তুমি হচ্ছে নির্ণয় করো, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। যেমন ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে শব্দটা দিবে হচ্ছে বাদলা, তোমার তাহলে লিখতে হবে এখানে প্রকৃতি হচ্ছে বাদল আর প্রত্যয় হচ্ছে বাদল যোগ বাদলা। আর বাদলা তো বুঝতেই পারতেছো বাদল কিন্তু কোনো ক্রিয়া বুঝায় না, বাদল মানে বৃষ্টি, বৃষ্টি দিয়ে কি কোনো ক্রিয়া বুঝায়? ক্রিয়া বুঝায় না, এটা একটা নাম, তার মানে এটা আসলে নাম প্রত্যয় যুক্ত হয়েছে এখানে, অর্থাৎ তর্জিত প্রত্যয়। কথাটা কি বুঝছো? যেমন মোরগ, মূর যোগ অক, মোরগ, এখানে মূর, মূর মানে কোনো কিছুকে মোড়ানো, ওই যে মাথা মোড়ানো বা কোনো কিছু, তাহলে মূর হচ্ছে কাজ করা বোঝায়, তাহলে এটা
ক্রিয়া প্রকৃতি, তাহলে ক্রিয়া প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়েছে মানে এটা কৃত প্রত্যয়। এই যে এগুলাই তোমার লিখতে হবে। তাহলে বুঝছো, পরীক্ষায় থাকবে এগুলো দেওয়া থাকবে, তোমার এগুলাকে ভেঙে কোনটা প্রকৃতি কোনটা প্রত্যয় সেটা আলাদা করতে হবে, আর জিনিসটা আসলে কোন প্রত্যয় যুক্ত হয়েছে, এটা কি তদ্ধিত প্রত্যয় নাকি কৃত প্রত্যয় সেটাও এরকম লিখতে হবে। এটাই হচ্ছে বোর্ডের কোশ্চেন। আমি এগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি, একটু জাস্ট একবার করে ভালো মতো হচ্ছে পড়বা। এগুলো তো বোঝানোর আর কিছু নাই রে ভাই, তোমার জ্ঞান আমি পড়াবো। কাঠুরিয়া, কাঠ যোগ উড়িয়া একবার করে দেখলে তুমি এমনিই পারবা। কাঠুরিয়া শব্দটা তৈরি হয়েছে কাঠ যোগ উড়িয়া, এখানে কাঠ হচ্ছে নাম বোঝায়, কাঠ তো কাজ না, তাহলে এটা নাম প্রকৃতি, তার সাথে উড়িয়া যুক্ত হয়েছে, তাহলে এটা তদ্ধিত প্রত্যয় আসলে। দেখছো, সিম্পল। ক্রিয়ার সাথে যুক্ত হলে কৃত প্রত্যয় হবে, নাম শব্দের সাথে যুক্ত হলে এটা তদ্ধিত প্রত্যয় হবে। এগুলা একটু সুন্দর করে হচ্ছে দেখবা। ওকে,